আজ আমরা শুরু করছি অষ্টাবক্র মুনির কথা। বড় পর্ব 133তম অধ্যায়। তা এত মুনি থাকতে হঠাৎ অষ্টাবক্র মুনির কথা কেন, সেটা একটু পরে আসি। এখানে বলছেন ব্যাসদেব যে বহুকাল আগে উদ্বালক নামে এক ঋষি ছিলেন। মানে এগুলো মহাভারতের মধ্যে আছে, কিন্তু অতগুলো আমি না পড়ে ছোট করে একটু ভূমিকাটা আপনাদের জানাচ্ছি। উদ্বালক নামে এক ঋষি ছিলেন। তার পুত্রী ছিল সুজাত এবং তার শিষ্য ছিল কহর। এই শিষ্য কহরের সঙ্গেই সুজাতার বিয়ে দিয়েছিলেন উদ্বালক। এবং এই সুজাতা কহর মুনির পুত্র হচ্ছে অষ্টাবক্র। এবং কহর মুনি বেদজ্ঞ, সবসময় শিষ্যদের বেদশাস্ত্র শিক্ষা দিতেন। এবং মাতৃগর্ভে থেকে থেকে সেই কথা শুনে শুনেই জন্মের থেকেই অষ্টাবক্র মুনি বেদজ্ঞ এবং শাস্ত্রজ্ঞ হয়ে উঠেছিলেন। যাই হোক, একদিন কি হয়েছে, অষ্টাবক্র তখনও মাতৃগর্ভে। একদিন পিতা কহর যখন তার শিষ্যদের বেদমন্ত্র শিক্ষা দিচ্ছিলেন, তখন মাতৃগর্ভ থেকেই উনি বলে ওঠেন, এত বেদ অধ্যয়ন করেন কিন্তু আপনার উচ্চারণ তো ঠিক হচ্ছে না। এতে কহর ক্রুদ্ধ হয়ে উঠে শাপ দেন। কারণ শিষ্যদের সামনে গর্ভস্থ পুত্র যদি এই মন্তব্য করে, কি শাপ দেন, যে জন্মের আগেই তোর বচন এত বক্র, তুই অষ্ট অঙ্গে বক্র হয়েই জন্মাবি। এই জন্যে এটা পুরাণের কথা, এই জন্যেই এই মুনি তার 8টি অঙ্গ বা অঙ্গের 8টি অংশে বক্রতা ছিল, তার জন্য তার নাম হচ্ছে অষ্টবক্র। এদিকে ওই একই সময় জনক রাজার রাজসভায় বন্দি নামে এক তর্কবাগীশ শাস্ত্রজ্ঞ ছিলেন। এই তর্কবাগীশ কথাটা আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন, বাংলাতেও শব্দটা শোনা যায়। এই তর্কবাগীশরা হচ্ছে তারা কিছুটা শাস্ত্রজ্ঞ না বলে তাদের বলা উচিত তাদের অনেক শাস্ত্র পড়া আছে, মানে তারা বিদ্যা জ্ঞানী বলাটা সঠিক কিনা জানি না। এবং এই শাস্ত্রবিজ্ঞান কিছু ব্রাহ্মণের একটা অভ্যেস ছিল অন্যের সঙ্গে একটা বাদানুবাদ তর্কের মধ্যে পড়া। এবং সেটা নর্মালি সাধারণত হতো যে জিতবে সে কিছু পুরস্কার পাবে রাজার থেকে বা স্থানীয় জমিদার থেকে। এই জন্য তাদের জীবিকাই ছিল তর্ক করে বেড়ানো। এদের বলতো তর্কবাগীশ। এই জনক রাজা রাজসভায় বন্দি নামে এক তর্কবাগীশ ছিল। কিন্তু তার সঙ্গে তর্কযুদ্ধের শর্ত ছিল কি, যে পরাস্ত হবে তাকে জলে ডুবিয়ে মারা হবে। সে সাংঘাতিক শর্ত। এবং বন্দিকে কেউই হারাতে পারতো না। আর অনেকেই ভাবে তর্কযুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এবং তাদের মধ্যেই একজন এই বন্দির সঙ্গে তর্ক করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এই তখনও অষ্টাবক্র গর্বে। তারপরে অষ্টাবক্র জন্মের পরে কিছুদিন তো তার মা কথাটা বলেননি অষ্টাবক্রকে। কিন্তু যেটা আছে, বছর 5 বয়সে এক সময় অষ্টাবক্র যখন তার মাকে একদম চেপে ধরলেন যে আমার পিতা কে, তখন তার মা সুজাতা পুরো ঘটনা অষ্টাবক্রকে বলল। সেই বয়সে অষ্টাবক্র ঠিক করলো আমি এর প্রতিশোধ নেব। অষ্টাবক্রের যখন 12 বছর বয়স, তখন পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বালক অষ্টাবক্র সেই জনক রাজার রাজসভায় গিয়ে হাজির হলেন। তখন তার মাত্র 12 বছর বয়স। 12 বছর বয়সের বালককে সবাই অনেক বোঝালো যে তুমি বন্দির সঙ্গে তর্কযুদ্ধে যেও না, শুধু শুধু কেন প্রাণ হারাবে। এ পর্যন্ত জনক রাজা নিজেও অষ্টাবক্রকে অনেক বোঝালেন, কিন্তু নিরস্ত্র করতে পারলেন না।
তখন রাজা জনক নিজেই অষ্টাবক্রকে পরীক্ষা করার জন্য কয়েকটা প্রশ্ন করলেন, যে আদৌ অষ্টাবক্র এই বালক বন্দির সঙ্গে তর্ক যুদ্ধে উপযুক্ত কি না। এবারে রাজা কি বলছেন, রাজা জনক কি বলছেন, ত্রিংশত দ্বাদশ অংশস্য চতুর্বিংশতি পর্বণ यः त्रिषष्टि শত অরস্য বেদার্থংশ পরোপি। বলছেন যে ব্যক্তি, যে লোক 30 দেহ, 12 অংশ, 24 পর্ব ও 308 অরবিশিষ্ট চক্রকে জানে, সেই প্রকৃত জ্ঞানী। এইখানে বলি, আমি এই অষ্টাবক্র মুনি প্রসঙ্গটা কেন আনলাম আপনাদের সামনে। এইখানে আমাদের পুরানো শাস্ত্রে অনেক তথ্য এই বন্দি আর অষ্টাবক্রের পদানুবাদের মধ্যে পাওয়া যায়। রাজা জনক বলছেন যে ত্রিংশ মানে 30 দেহ, 30টি দেহ, দ্বাদশ অংশস্য 12টি অংশ, চতুর্বিংশতি পর্বণ এবং 24টি পর্ব, যা 63 শতারস্য, শত অরস্য। অর মানে হচ্ছে গিয়ে যে কোনো চাকার বা চক্রের অর শব্দটা সংস্কৃত শব্দ, ঠিক বাংলা পাওয়া যায়নি। অর হচ্ছে যে কোনো চাকার যে কেন্দ্র, যেটাকে সংস্কৃতে বলে নাভি, চাকার নাভি। চাকার কেন্দ্র থেকে চাকার পরিধি অবধি যে সরু সরু কাঠিগুলো বা কাঠগুলো থাকে, সেইগুলোকে বলে অর, যেটাকে ইংরেজিতে বলে স্পোক। তা রাজা বলছেন 30 দেহ, 12 অংশ, 24 পর্ব, 60 অর বিশিষ্ট একটি চক্র, যে চক্র ঘুরে 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 আসে, সেই চক্রকে যে জানে, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। তখন এর উত্তরে, তার মানে আমরা বুঝতেই পারছি রাজা জনক এখানে বৎসরের কথা বলছেন। 360 মানে 360 দিন। এখানে একটা কথা বলি, আমাদের সেই ঋগ্বেদ থেকেও কিন্তু দিনের সংখ্যা একদম সঠিক 364, 365, এবং লিপিয়ারে একটি দিন 366, একদম সঠিক পরিমাপ আছে। কিন্তু অনেক জায়গাতেই এই শ্লোকের ছন্দ মেলাবার জন্য 360 বলা আছে, সেই জন্য এখানে 360 কথাটা এসছে। আর কিন্তু মূলত একদম ঋগ্বেদের সময়ই থেকে এটা ঋষিদের জানা ছিল যে বছরের দিনের সংখ্যা হচ্ছে 365। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি রাজা জনক বৎসরের ইঙ্গিত দিচ্ছেন। তার উত্তরে আমাদের বালক অষ্টাবক্র কি বলছেন, চতুর্বিংশতি পর্ব ত্যাং ষণ্ণাভি দ্বাদশ প্রধি তং 63 শতরং বৈচক্রং পাদুষদাগত। অর্থাৎ বলছেন 12টি করে অমাবস্যা ও পূর্ণিমা সহ 24টি পক্ষ, চতুর্বিংশতি পর্ব, তাং ষণ্ণাভি 6টি নাভি। আগেই বললাম যে যে কোনো চাকার কেন্দ্রকে নাভি বলা হয়। এখানে বলছে 6টি নাভি, হচ্ছে গিয়ে 6 ঋতুর কথা বলা হচ্ছে। দ্বাদশ প্রধি এবং 12টি করে অমাবস্যা এবং পূর্ণিমা, তৎ 63 শতারং, এবং এছাড়াও অরৌরূপ মানে অরের মতো 360টি দিন বিশিষ্ট সম্বৎসরের চক্র যেন আপনাকে রক্ষা করে। অর্থাৎ বালক অষ্টাবক্র রাজা জনকের প্রশ্নের সঠিক উত্তর। এবারে রাজা জনক আবার বলছে,
বরবি ইব সংযুক্তে শ্রেণোপাতে দিবৌকশ, অর্থাৎ দুটি ঘোড়ার মতো যারা মুহূর্তের জন্য মিলিত হয়, এবং শ্রেণোপাতে দিবৌকশ, এবং শ্রেণ পাখির মতো মানে বাজ পাখির মতো মুহূর্তে ভূমিতে পতিত হয়, সেটা কোন জিনিস? এবং কস্তঞ্জ গর্ভমাদত্তে, এই জিনিস কার গর্ভ থেকে উৎপত্তি হয়, মানে কি থেকে এই জিনিসের উৎপত্তি হয়, এবং গর্ভং সুষুবতুষ্যকম, এবং আবার তাদের গর্ভ থেকে কিসের উৎপত্তি হয়। বুঝতেই পারছি এখানে জনক রাজা বজ্র ও বিদ্যুতের কথা বলছে, যারা মুহূর্তের জন্য মিলিত হয় এবং বাজ পাখির মতো মাটিতে এসে পতিত হয়। এবং জনক রাজা বলছেন এরা দুজন, এই বজ্র বিদ্যুৎ, এরা কি থেকে উৎপত্তি হয় এবং এদের থেকে কিসের উৎপত্তি হয়। অষ্টাবক্র উত্তর দিচ্ছেন আবার ইঙ্গিতে, আশ্বতেতি গৃহে রাজন শস্ত্রবাণাময়ী ধ্রুবম। বললেন, হে রাজা, তারা যেন আপনার শত্রুর ঘরের উপরেও না পড়ে। মানে বলছেন বজ্র বিদ্যুৎ যেন আপনার শত্রুর ঘরের উপরেও, কিন্তু অষ্টাবক্র কিন্তু কখনোই বজ্র বিদ্যুৎ শব্দটা ব্যবহার করছেন না। উনি বলছেন তারা যেন আপনার শত্রুর ঘরের উপরেও না পড়ে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে বাত সারথী রগন্তা গর্ভং, অর্থাৎ বাত সারথী, বায়ু যার সারথী। বায়ু কার সারথী? বায়ু হচ্ছে মেঘের সারথী। মানে বায়ু মেঘকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই বলছে এই বাত সারথীর গন্তা গর্ভ, এই মেঘের গর্ভেই বজ্র বিদ্যুতের উৎপন্ন হয়। এছাড়া শেষ প্রশ্নের উত্তর সুষুবতুষ্যক্তম, আবার এরা ওই মেঘেরই জন্ম দেয়, অর্থাৎ বজ্র বিদ্যুৎ এরা মেঘ থেকেই উৎপন্ন হয়, এবং বজ্র বিদ্যুতের ফলে অন্তরিক্ষের জলকণা একত্র হয়ে আবার মেঘেরই সৃষ্টি করে। রাজা নিশ্চয়ই খুব খুশি হলেন এই উত্তর শুনে। এবারে রাজা আবার জিজ্ঞেস করছেন, কিং সত্যং ন নিমিষতি, কোন জিনিস বা কে ঘুমোর সময়ও চুপ করে না। কিং সেতি জাতং না চোপতি, কোন জিনিস বা কে জন্ম নিয়েও চলাফেরা করে না, প্রসবের পরেও চলাফেরা করে না। কস্য সিদ্ধিদায়ক নাস্তি, কোন জিনিসের হৃদয় নেই, মানে হৃৎপিণ্ড নেই। কিংচিত বেগেন বর্ধতে, বৃদ্ধি পায়। এবার এর উত্তরে অষ্টাবক্র বলছেন মৎস্য সুপ্ত ন নিমিষৎ, মাছ ঘুমলেও, অন্ডং জাতং না চপতি, ডিম প্রসবের পরেও কিন্তু চলাফেরা করে না। অস্মর হৃদয় নাস্তি, পাথরের বা পাথরের টুকরোর কোনো হৃৎপিণ্ড নেই। আর নদী বেগেনেও বর্ধতে, আর নদী হচ্ছে এমন একটা জিনিস যে তার যখন গতি পায়, বেগ পায়, তখনই তার আয়তনের বৃদ্ধি হয়। অষ্টাবক্রের এই শুনে উত্তর শুনে রাজা জনক তো খুবই খুশি হলেন, এবং তিনি তখন তাকে বন্দির সঙ্গে তর্কযুদ্ধের অনুমতি দিলেন। এবারে 134তম অধ্যায়ে বন্দি ও অষ্টাবক্র মুনির মধ্যে তর্কযুদ্ধ। এখানে যার জন্য আপনাদের সামনে আমি এই তর্কযুদ্ধটা উপস্থাপনা করছি, যে অনেকগুলো তথ্য এখানে পাওয়া যায়, খুঁজে খুঁজে পাওয়া যায়। এগুলো কি? যাই হোক, বন্দি আর অষ্টাবক্রের মধ্যে প্রথমে তো কিছু কথোপকথন হলো, তারপরে যখন মূল তর্কযুদ্ধ শুরু হলো, তখন কি শুরু করলো কথা। বন্দি বলল,
বন্দী বলল, এক এবাগ্নির বহুধা সমিদ্ধ, একই অগ্নি বহুরূপে প্রকাশিত। এক সূর্য সর্বমিদং বিভাতি, একই সূর্য সমস্ত জগৎকে উদ্ভাসিত করে। এক বীর দেবরাজ হরিহন্তা, শত্রুনাশক দেবরাজ একজন, অনেক নয়, একজন। আর বলছেন, যম পিতৃনাম ঈশ্বর চ এক এব, এবং পিতৃলোকের প্রভু যম, সেও একজন। তার মানে দেখা যাচ্ছে বন্দি এক সংখ্যাটা দিয়ে কতগুলো তথ্য দিই। এর উত্তরে আমাদের অষ্টাবক্র কি বলছে? অষ্টাবক্র বলছেন, দাবিন্দ্রাগ্নি চরত বৈ সখা বৈ, যে ইন্দ্র আর অগ্নি এরা দুই সখার মতো বিচরণ করে। ইন্দ্র আর অগ্নি। তৌ দেবর্ষি নারদ পর্বত, নারদ এবং পর্বত, এই দুজন দেবর্ষি একই সঙ্গে থাকেন। দা বিশ্বর, অর্থাৎ অশ্বিনী কুমার দুইজন। দে রথস্যাপি চক্রে, রথের দুটি চাকা হয়। ভার্যাপতি দৌ বিহিতৌ বিধাত্রা, বিধাতা পতি পত্নী এই দুজন জীবন সঙ্গীর বিহিত করে দেন। তা দুই নিয়ে বললেন, দুই সংখ্যা নিয়ে বলল অষ্টাবক্র। এবারে বন্দি তিন সংখ্যা নিয়ে বলবেন। বন্দি বলছে, ত্রিংশতে কর্মণা বৈ প্রজেয়ম, এই জন্মের কর্ম অনুসারে পুনর্জন্মে মানুষের তিন রকম পুনর্জন্ম হতে পারে। কি? দেবতা, অথবা মনুষ্য, অথবা তির্যক জনিত। তির্যক জনি মানে পশু পক্ষী ইত্যাদি। এই তিন প্রকার পুনর্জন্ম হতে পারে তার কর্মফল অনুযায়ী। খুব ভালো পুণ্য হলে হয়তো দেবতার পুনর্জন্ম হতে পারে, আর পাপী হলেও তির্যক জনি পশু পক্ষী কীট পতঙ্গের জন্ম হতে পারে, আর যদি মাঝামাঝি হয় তো আবার মানুষ হয়ে জন্মানো যেতে পারে, পুনর্জন্ম। আরো বলছেন, ত্রয় যুক্তা বাজপেয় বহন্তি, বাজপেয় ইত্যাদি যজ্ঞে তিনটি বেদ উক্ত হয়, মানে তিন রকম বেদমন্ত্র ব্যবহার করা হয়, ঋক সাম যজুঃ। এই তিন রকম বেদমন্ত্রই উক্ত হয় বা বলা হয় বাজপেয় যজ্ঞে। আবার বলছেন, অধ্যর্যবৃষবণানি নন্যতে, অধ্যর্য যারা, মানে যারা যজুর্বেদীয় ঋত্বিক, মানে আমরা তো দেখেছি কিছু কিছু ঋত্বিক আছে যারা চতুর্বেদে প্রাজ্ঞ, কেউ ত্রিবেদী, কেউ দ্বিবেদী, কেউ একবেদী। আর আপনারা যদি সেই বেদ উপনিষদের মধ্যে যান তখন দেখবেন যারা চতুর্বেদ, এই যজ্ঞ কর্ম যারা যজ্ঞ কর্মের যে অধ্যক্ষ হতো, মানে যিনি সমস্ত যজ্ঞ কর্ম পরিচালনা করতেন, এবং যিনি যার চারটি বেদেই যার সম্যক জ্ঞান ছিল, সেই ব্যক্তিকে বলা হতো ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ শব্দটা মূল উৎস ওইখান থেকে। তার মানে আবার বলি, ব্রাহ্মণ শব্দটা কিন্তু একটা পদ বা একটা ডেজিগনেশন, মানে কর্ম অনুযায়ী তাকে, মানে কোনো এক ঋষি তা সে কোনো একটা যজ্ঞের ব্রাহ্মণ, আবার অন্য একটা যজ্ঞের অন্য একজন ঋষি ব্রাহ্মণ, বা কোনো ঋষি এই যজ্ঞে ব্রাহ্মণ কিন্তু ওই যজ্ঞে ব্রাহ্মণ নয়। তার মানে ব্রাহ্মণ কিন্তু একটা কাজের, পদের ডেফিনেশন বা সংজ্ঞা। যাই হোক, এই অধ্যর্য ঋষিরা যারা যজুর্বেদীয় ঋত্বিক, যারা যজ্ঞে যজুর্বেদের মন্ত্র পাঠ করেন, তারা নিজেরা প্রাতে, সন্ধ্যায় এবং মধ্যাহ্নে তিনবার যজ্ঞ অর্চনা করেন।
অধ্যর্য স্ত্রী সবানানি নন্রতে, তারা অধ্যর্যরা 3বার শ্রবণ করেন। ত্রয় লোকাস্ত্রীনি, লোক মানে স্বর্গ মর্ত লোক, এই লোকও 3টি, স্বর্গ মর্ত নরক। জ্যোতিংসি চাহু, জ্যোতিও এইরকমই 3টি, কি কি? সূর্যের, চন্দ্রের এবং অগ্নির জ্যোতি। এইভাবে 3 সংখ্যাটা দিয়ে বন্দি কতগুলো তথ্য দিলেন। তাহলে এবারে আমাদের অষ্টাবক্রকে 4 দিয়ে বলতে হবে। উনি বললেন চতুষ্টয়ং ব্রহ্মণাং নিকেতন, ব্রাহ্মণদের 4টি আশ্রম, নিকেতন বা আশ্রম আছে। কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই তথ্যগুলো এখানে পাওয়া যায়। আর কি বলছেন? চত্বারো বর্ণা যজ্ঞমিমং বহন্তি, যজ্ঞের ভার বহন করে 4 বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র। এই কথাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ব্যাসদেব নিজেই বলছেন যজ্ঞের যজ্ঞ যিনি সঞ্চালনা করেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ, মন্ত্র যারা পড়েন তারা হচ্ছেন ঋত্বিক। কিন্তু যজ্ঞের জন্য যে অর্থ যে দেয় তিনি নিশ্চয়ই কোনো বৈশ্য বা রাজা বা ক্ষত্রিয়। আর যজ্ঞের সমস্ত জিনিস যারা, সমস্ত উপকরণ, যজ্ঞের জন্য যেসব শস্য লাগবে, ঘৃত লাগবে, কাঠ লাগবে, যা কিছু লাগবে, এই সমস্ত উপকরণ কোত্থেকে আসবে? উপকরণ তো ব্রাহ্মণের বাড়িতেও নেই, ক্ষত্রিয়ের বাড়িতেও নেই, বৈশ্যের বাড়িতেও নেই। সেগুলো আছে শূদ্রের বাড়িতে, যারা কৃষক বা ধাতু শিল্প জানে বা এইসব লোকের বাড়িতে। সুতরাং এই 4 বর্ণের লোকই কিন্তু দায়িত্ব বহন করে। ব্যাসদেব বলতে চাইছেন এই 4 রকম বর্ণের লোকই না হলে কিন্তু যজ্ঞ সম্পন্ন হয় না। আরো বলছেন অষ্টাবক্র দিশ চত্রস্র, প্রধান দিক কিন্তু 4টে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। বর্ণ চতুষ্টয় চ, এখানে বর্ণ বলতে বলছেন যে স্বর বা বর্ণ 4 রকম। কি কি? হ্রস্বস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর, হলন্তস্বর। এগুলো কোনটার কি মানে, এগুলো যে কোনো বাংলা ব্যাকরণ বই পড়লেই দেখা যায়। তবে আমি একটু বলি, হ্রস্বস্বর দীর্ঘস্বর তো সবাই জানি। প্লুতস্বর হচ্ছে বাক্যের মধ্যে যে স্বর একটু টেনে বলা হয়, আর হলন্ত স্বর হচ্ছে যে স্বর হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, যার থেকে আমরা এই হসন্ত শব্দটা বাংলায় এসছে, হসন্ত, সংস্কৃতটা হলন্ত। আচ্ছা, এছাড়া বলছেন চতুষ্পদা গৌরবী শস্য দুক্তা, বাণী বা উক্তিও 4 প্রকার। এখানে বাণী বা উক্তি কথাটার মানেটা বুঝতে হবে। এটা হচ্ছে মানুষ বা একজন আরেকজনকে কোনো উক্তি বা বাণী আদান প্রদান হয় কথার মধ্যে দিয়ে। পাখিদের, পশুদের এটা নানা রকম শব্দ বা পাখির ডাক, পশুর ডাকের মধ্য দিয়ে, মানে শব্দের মধ্য দিয়ে। কিন্তু আমাদের শাস্ত্রে বলছে শুধু একরকম নয়, 4 রকম উক্তি হতে পারে। সেটাও আপনারা বাংলা ব্যাকরণ বইতে পেয়ে যাবেন। এটা হচ্ছে পশ্যন্তি, মধ্যমা আর বৈখরি। আমি একটু সংক্ষেপে বলি, বৈখরি হচ্ছে যেটাকে আমরা বলি কথা বলা, অর্থাৎ শব্দ করে জিভের সাহায্যে বাক্য বা শব্দ সৃষ্টি করে কথা বলা। আর মধ্যমা হচ্ছে কোনো শব্দ না করে শুধু নিঃশ্বাস প্রশ্বাসের সাহায্যে কোনো কাউকে কিছু বোঝানো, গভীর নিঃশ্বাস ফেলে বা দ্রুত নিঃশ্বাস ফেলে কাউকে কিছু বোঝানো বা কোনো বাণীর আদান প্রদান, সেটা আমরা দেখি মানুষও সেটা করে। সেটাকে বলে মধ্যমা বাণী। পশ্যন্তি হচ্ছে দৃষ্টি বা চোখের সাহায্যে আহ সংবাদের বা বাণীর আদান প্রদান। আর পড়া হচ্ছে চোখের সাহায্যেও নয়, নিঃশ্বাসের সাহায্যেও নয়,
কথা বলার সাহায্যেও নয়, শুধু ভাব ভাবের সাহায্যে কাউকে কিছু বোঝানো, তাকে বলে পড়া। অর্থাৎ বাণী বা উক্তি হচ্ছে চার রকম: পড়া, পশ্যন্তি, মধ্যমা, বৈখরি। এইভাবে চার সংখ্যা দিয়ে অষ্টাবক্র মুনি বন্দির প্রশ্নের জবাব দিলেন। আজকে এই অবধি রাখি। এরপরে আবার বন্দি পাঁচ অক্ষর দিয়ে বলবেন, অষ্টাবক্র 6 অক্ষর দিয়ে বলবেন,